Hello friends, good morning to everybody and welcome to our Gurukul Academy. This is Aryadhara Gurukul Computers Academy. This is a training institute of accounts, tax, MIS and some other certificate and diploma courses related to the computers. This is a training institute. It's a government of West Bengal registered and ISO 9001-2015 certified institute, and this is registered under Department of Labor, NCT, New Delhi, Government of India. Our registered office is near Belgoria station and also Dunlop Baranawal station. Both are near from our registered office. Our website is that www.wbgurukul.in, that is wbgurukul.in. This is Tarak. Today our subject is profit and fund. That is the Bengali version. That's why we are coming back in Bengali language. এটা মনে হয় অনেক বেশি সুবিধা হবে যদি আমি এইভাবে আমাদের বলি যে আমাদের আজকের টপিকস কি কি আছে আমরা প্রথমে জেনে নেওয়ার জন্য আমাদের আজকের টপিকস ফার্স্ট অনলাইন পেমেন্ট অফ পিএফ কন্ট্রিবিউশন, অর্থাৎ আমি কিভাবে প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউটরি অ্যামাউন্ট, দ্যাট ইজ এমপ্লয়ের কাছ থেকে আপনি যে অ্যামাউন্ট রিকভার করেছেন এবং এমপ্লয়ারের যে নিজস্ব কন্ট্রিবিউশন, এই বোথ কন্ট্রিবিউশনের কনসোলিডেটেড অ্যামাউন্ট আপনি কিভাবে প্রভিডেন্ট ফান্ড অথরিটিকে পে করবেন থ্রু ব্যাংক, দ্যাট ইজ অনলাইন পেমেন্ট সিস্টেম, এটার আমরা প্রসিডিওর আজকে শিখব। সেকেন্ড পয়েন্ট, ইউএএন জেনারেট, মানে ইউএএন কি জিনিস, এটা কিভাবে অ্যাক্টিভেট হয় এবং এটা কিভাবে জেনারেট করা যায়, এরপর কিভাবে কেওয়াইসি লিংক করানো হয় এবং আধার ইনেবল ইউএএন মানে কিভাবে আধার নাম্বার এর সাথে লিংক করিয়ে দেওয়া হয়, এর সম্বন্ধে ডিটেলস প্র্যাকটিক্যাল প্রসিডিওর আজকে আমরা দেখে নেব। এটা আমাদের আজকে আলোচনার বস্তু। পয়েন্ট নাম্বার 3, উইথড্রল অফ প্রভিডেন্ট ফান্ড উইদাউট এনি এমপ্লয়ার সিগনেচার, অর্থাৎ একজন এমপ্লয়ি তার প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট উইদাউট ইন্টারভেনশন অফ এমপ্লয়ার, দ্যাট ইজ এমপ্লয়ার সিগনেচার ছাড়াই সে কিভাবে তার অ্যামাউন্ট উইথড্র করে নেবে, সেটাও আজকে আমরা শিখে নেব। অর্থাৎ আমাদের আজকে তিনটে টপিকস মেনলি। সো আমরা ফার্স্ট ডিসকাস করব ইন ডিটেলস, দ্যাট ইজ অনলাইন পেমেন্ট সিস্টেম অফ পিএফ কন্ট্রিবিউশন। তার আগে আমরা একটু রিক্যাপ করে নিতে চাই যে আমরা এতদিন পর্যন্ত কি কি আলোচনা করেছি বা কি কি আমরা শিখেছি, বিকজ আমার মনে হয় ক্লাস শুরু হওয়ার আগে বা কোনো বিশেষ টপিকসে যাওয়ার আগে যদি আমরা একটু রিক্যাপ করে নিই, এটা হয়তো অনেকের পক্ষেই সুবিধা হবে। আমরা এই মুহূর্তে কোন স্টেজে আছি দেখে নিই। তো আমরা ফার্স্ট স্টেজ ডিসকাস করেছিলাম, প্রভিডেন্ট ফান্ডের ইন্ট্রোডাকশন সম্বন্ধে বলেছিলাম, প্রভিডেন্ট ফান্ডের সংস্থার ব্যাকগ্রাউন্ড বা এই আইন তার ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং আমাদের ভারতবর্ষে এর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কেমন আছে, এটা আমরা ডিসকাস করেছিলাম। তো এটা সম্বন্ধে একটু আইডিয়া থাকলে আমার মনে হয় কাজ করার সময় একটু সুবিধা হবে বা অনেকখানি আমার স্বাচ্ছন্দ্য মনে হবে, সেই কারণেই বলা। হয়তো প্রত্যক্ষভাবে কাজের ক্ষেত্রে এটা বিশেষ কোনো কাজে আসবে না। নেক্সট স্টেজ 2, প্রত্যেক সাবজেক্টের মতো প্রভিডেন্ট ফান্ডেও কিছু নিজস্ব টার্মিনোলজি আছে,
টার্মস আছে যার কনসেপশন আমাদের ক্লিয়ার ভাবে জানা উচিত যে অ্যাজ পার প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট এই টার্মস গুলোর কি মানে। তো এটা সম্বন্ধে আমাদের ডিসকাস করেছি, আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের আর কারো কোনো প্রবলেমস নেই। যাই হোক, if you are facing any problems you can talk to me in the last query stage. So আমাদের থার্ড স্টেজ ছিল যেটা তাহলে বেসিক কনসেপশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড এমপি অ্যাক্ট 1952 এটা কি জিনিস, কিভাবে এটা স্টার্ট হয়েছিল এবং যে মেইন পিলার স্ট্রাকচার অফ দ্য বিল্ডিং কেমন তা আমি ডিসকাস করেছিলাম। আমার মনে হয় এখানেও আমাদের কোনো বিশেষ অসুবিধা নেই, যে কারণে আমরা অনেক দূর আজকে এগিয়ে আসতে পেরেছি। নেক্সট স্টেজ 4, দ্যাট ইজ এমপ্লয়িজ বেনিফিট অ্যাজ পার ইপিএফ স্কিম, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড স্কিম অনুসারে একজন এমপ্লয়ি কি বেনিফিট পেতে পারে বা একজন এমপ্লয়ি কভারেজ কি আছে তা আমাদের জানা দরকার। বিকজ প্রভিডেন্ট ফান্ড অনুসারে একজন এমপ্লয়ি বেনিফিট আপনাকে পাইয়ে দেওয়ার জন্য যা ডকুমেন্টেশন এবং ফরমেশন করতে হবে তা একজন অ্যাকাউন্টেন্টের রেসপন্সিবিলিটি, সে কারণে এটা আমরা জানা দরকার। তাই আমার মনে হয় এখানেও কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি নেক্সট স্টেজ ইপিএস স্কিম 1995, দ্যাট ইজ অ্যাজ পার পেনশন স্কিম একজন এমপ্লয়ি কি বেনিফিট পেতে পারে এটাকেও আপনার জানা দরকার। বিকজ একজন এমপ্লয়ি যখন রিটায়ার হবে সেক্ষেত্রে আপনার যাবতীয় ডকুমেন্টেশন আপনাকেই করে দিতে হবে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। সো আমার মনে হয় এটাও আপনাকে ডিটেলস জানা দরকার, তাই আমরা এটা ডিসকাস করেছিলাম। এই পয়েন্টটা আমরা স্টেজের মধ্যে রেখেছি। অ্যান্ড নেক্সট স্টেজ ইডিএলআই স্কিম, এমপ্লয়িজ ডিপোজিটরি লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম, দ্যাট ইজ ইন্স্যুরেন্স স্কিম অনুসারে একজন এমপ্লয়ি কি বেনিফিট পাবে সেটাও আপনাকে জানা দরকার। কেননা একজন এমপ্লয়ি ইন্স্যুরেন্স অনুসারে যা বেনিফিট পাবে তা আপনাকে যে কোনো সময় ডকুমেন্টেশন করে দিতে হতেই পারে যখন এমপ্লয়ি কোনো প্রবলেম ফেস করবে বা এমন কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন বা কোনো এনি টাইপ অফ সিচুয়েশন যা ইন্স্যুরেন্সের ক্লজে বলা আছে যেগুলো ফেস করলে এমপ্লয়ি বেনিফিট পাবে, সেগুলোর ডকুমেন্টেশন ফরমেশন আপনাকেই করে দিতে হবে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। তাই আমি এটাকেও এই পয়েন্টটাকেও স্টেজে রেখেছি, যে কারণে আপনার আইডিয়া থাকা এবারে সহজ হবে। নেক্সট স্টেজ এমপ্লয়ার্স অব্লিগেশন, যেটা আমরা আমাদের এখন আলোচনার বিষয়বস্তু চলছে। এমপ্লয়ার্স অব্লিগেশন আমাদের আগেই শুরু হয়েছে, এর আন্ডারে কিছু টপিকস আছে, যা টপিকস গুলো আমরা কিছু টপিকস বলে দিয়েছি। তো এবার আমরা ফিরে আসি আজকের টপিকস কি। আমাদের আজকের টপিকস এমপ্লয়ার্স অব্লিগেশনের আন্ডারে আমরা তিনটে পয়েন্ট আজকে আলোচনা করব। ফার্স্ট, অনলাইন পেমেন্ট অফ পিএফ কন্ট্রিবিউশন, কিভাবে প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউটরি অ্যামাউন্ট আপনি অনলাইনে পে করবেন প্রভিডেন্ট ফান্ড অথরিটিকে থ্রু ব্যাংক, দ্যাট ইজ by using the online system. Point number 2, কিভাবে UAN অ্যাক্টিভেট করবেন, UAN কিভাবে জেনারেট করবেন, UAN অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে জিনিসটা কি, এর কি বেনিফিট আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা প্রভিডেন্ট ফান্ড সংস্থা কেন UAN সিস্টেম চালু করেছে, KYC লিংক কিভাবে করাবেন, আধার ইনেবল আপনি কিভাবে করাবেন, দ্যাট ইজ আধার ইনেবল UAN। KYC লিঙ্কিং এবং আধার নাম্বার লিঙ্কিং UAN এর সাথে খুব জরুরি, বিকজ এটা যদি না হয় তাহলে আপনি কিছু বেনিফিট বা অনেক সুবিধা পাবেন না। এমপ্লয়ি না পেলে সে আপনাকেই বলবে, যেহেতু আপনি একজন নিজেকে মনে করুন যে সংস্থার অ্যাকাউন্টেন্ট, সেক্ষেত্রে আপনাকে প্রবলেম ফেস করতে হবে। তাই এটা আমরা শিখে নেব আজকে। এন্ড পয়েন্ট নাম্বার 3, দ্যাট ইজ প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট একজন এমপ্লয়ি কিভাবে উইথড্র করবে উইদাউট ইন্টারভেনশন অফ এমপ্লয়ার সিগনেচার, দ্যাট ইজ এমপ্লয়ার সিগনেচারের কোনো প্রয়োজন নেই।
এই মুহূর্তে প্রভিডেন্ট ফান্ড সংস্থা যেভাবে এখন যা সিস্টেম বানিয়েছে তাতে আপনি বা একজন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট উইথড্র করতে পারবে উইদাউট এমপ্লয়ার সিগনেচার। তো চলুন আমরা ফার্স্ট পয়েন্টের ডিটেলসে আসি, তা অনলাইন পেমেন্ট অফ পিএফ কন্ট্রিবিউশন। তো আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার আগে একটু থিওরিটিক্যালি স্টাডি করে নিই, খুব বেশি সময় লাগবে না, আমরা দেখে নিন। তা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রভিডেন্ট ফান্ড সংস্থা ইপিএফও তাদের যে ওয়েবসাইট আছে তাতে সবার প্রথমে আমরা এন্ট্রি নেব, দ্যাট ইজ www.epfindia.com। আমাদের আলোচনার বিষয়বস্তু আমি আগেই বলেছি, সুতরাং আমরা স্টেজগুলো আমরা দেখে নিই বা স্টেপগুলো আমরা দেখে নিই যে কি কি স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, আমরা এই ওয়েবসাইট খুলে আওয়ার সার্ভিসেস এই অপশনে ক্লিক করব, অ্যান্ড নেক্সট স্টেপ দ্যাট ইজ সেকেন্ড স্টেপ, এই আওয়ার সার্ভিসেস এর আন্ডারে ফর এমপ্লয়ার্স এই অপশনে আমরা ক্লিক করব, অ্যান্ড নেক্সট স্টেপ দ্যাট ইজ থার্ড স্টেপ অনলাইন পেমেন্ট ফেসিলিটি। অনলাইন পেমেন্ট ফেসিলিটিতে ক্লিক করে আমরা আমাদের নেক্সট যাবতীয় কাজ আমরা করব। তো চলুন, আমার মনে হয় থিওরিটিক্যালি আমাদের আর বিশেষ কোনো প্রবলেম নেই, আমরা প্র্যাকটিক্যালি ফিরে যাব। সো আমাদের স্টেপগুলো খেয়াল রাখুন, আমি ওয়েবসাইটে এলাম, দেখুন www.epfindia.com। এখানে এটাই আমাদের বহু পরিচিত ওয়েবসাইট, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই ওয়েবসাইট বানিয়েছেন। এখানে সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। তা এখানকার যাবতীয় অপশন তিনটে ক্যাটাগরিতে ভাগ করা আছে, আওয়ার সার্ভিসেস, ইপিএফও কর্নার অ্যান্ড থার্ড মিসলেনিয়াস। আমরা আওয়ার সার্ভিসেসে দেখব। আওয়ার সার্ভিসেসে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু যাওয়ার আগে একটু দেখে নিই এর স্ট্রাকচার কেমন। আওয়ার সার্ভিসেসে মোট 4টে পার্ট আছে। ফর এমপ্লয়ার্স, এমপ্লয়ারের যাবতীয় অন বিহাফ অফ এমপ্লয়ার যাবতীয় ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর সিস্টেমগুলো এখানে এই অপশনে আছে। এমপ্লয়িজ, অন বিহাফ অফ এমপ্লয়ি বা এমপ্লয়ির যাবতীয় ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি এখানে দেওয়া আছে। অবশ্য যদিও সমস্ত অপশন অন বিহাফ অফ এমপ্লয়ি হলেও এমপ্লয়ি করবে না, করবে এমপ্লয়ারেরই রিপ্রেজেন্টেটিভ, তো সেই কারণে আমরা এগুলো জেনে নেওয়া দরকার। থার্ড স্টেজ ফর ইন্টারন্যাশনাল ওয়ার্কার অ্যান্ড ফোর্থ ক্যাটাগরি ফর সিটিজেন্স। এগুলো কোনো স্টেজ নয়, এগুলো ক্যাটাগরি। এখানে 4 ধরনের বা ফোর্থ ক্যাটাগরির পার্সনস আছে, যাদের পিএফ এর বা পিএফ সংক্রান্ত ডিউটি এবং রেসপন্সিবিলিটির যাবতীয় সিস্টেম এখানে অপশনগুলোর মধ্যে রাখা আছে। তো আমরা প্রথম এমপ্লয়ার্সের ক্লিক করি, যেহেতু আমরা এমপ্লয়ার্সের হয়ে কন্ট্রিবিউটরি অ্যামাউন্ট পে করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইপিএফও কে। দেখুন এখানেও 3টে আওয়ার স্টেজ আছে, তা হলো সার্ভিসেস, ইম্পর্টেন্ট লিঙ্কস, ডাউনলোড। এগুলো সম্বন্ধে আমরা পরে ডিটেলস ডিসকাশন করব, যদিও আমরা কিছু অলরেডি ডিসকাস করেই ফেলেছি। অনেক কিছুই প্রায় 70% to 80% আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, যে কারণে আমাদের এই স্ক্রিনগুলো খুব পরিচিতই হয়ে গেছে। আমি খুব বিশেষ কিছু এই মুহূর্তে আর বলছি না। তো দেখুন আমরা সার্ভিসেসের আন্ডারে অনলাইন পেমেন্ট ফেসিলিটি, আরও অনেক অপশন আছে, যার মধ্যে অনেকগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। আজকে আমরা অনলাইন পেমেন্ট ফেসিলিটিটা ডিসকাস করছি এবং সে কারণে আমরা এখানেই ঢুকছি এই মুহূর্তে। দেখুন অনলাইন পেমেন্ট ফেসিলিটি ক্লিক করলেই আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেজ খুলে যাবে, যেটা আপনার পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়ে এখানে 2টো ক্যাটাগরির পেমেন্ট গেটওয়ে এখানে আছে। যদি আপনার অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থাকে তাহলে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম অপশন ব্যবহার করুন, দ্যাট ইজ এটা। আর যদি আপনার আদার দ্যান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট থাকে,
আদার দেন মিন অ্যাপার্ট ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই সেকেন্ড অপশন ব্যবহার করুন। একটা কথা এখানে বলে দিই, অনেকের কনফিউশন থাকবে, আমি সেই কারণেই বলে দিচ্ছি। স্টেট ব্যাংক অফ জয়পুর বিকানের, স্টেট ব্যাংক অফ ত্রাভানকোর, এগুলো সবই আপনার সেকেন্ড অপশনে অ্যাপ্লিকেবল হবে। দেখুন, আমরা প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে বলে আমি প্রথম অপশন ব্যবহার করছি। প্রথম অপশন ব্যবহার করলে আমাকে আবার সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করছে, তা হলো ক্যাটাগরি অফ অ্যাকাউন্ট, আমার কি ধরনের অ্যাকাউন্ট আছে। কর্পোরেট অ্যাকাউন্ট থাকলে আপনি কর্পোরেট ব্যবহার করবেন, সরল থাকলে আপনি সরল করবেন, এবং আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করেন, যা ব্যাংকের ক্ষেত্রে যাকে বলা হয় রিটেল অ্যাকাউন্টিং, তা আপনি সেক্ষেত্রে আপনি রিটেল অপশন ইউজ করুন। আমি এই করতে কর্পোরেট বা সরল দেখাচ্ছি না, সব সিস্টেমই একই, এটা জাস্ট অ্যাকাউন্টের ক্যাটাগরি। আমি আমার ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট বা আমার রিটেল অপশনটাকে ইউজ করছি। দেখুন, এখানে ব্যাংকের গেটওয়ে আপনাকে প্রসিড করিয়েছে, আপনি কন্টিনিউ টু লগ ইন করুন। এখানে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন। দেখুন, আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আমরা ঢুকে গেছি। এখানে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফার্স্ট স্ক্রিন। আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে এখান থেকে কিভাবে আপনি পে করবেন, বিকজ প্রচুর অপশন আছে এখানে। খুব পার্টিকুলারলি ভাবে আপনি যদি না জানেন তো অনেক সময় বা টাইম কনজিউমিং ম্যাটার হয়ে যাবে। এখানে যতগুলো মেনু আছে, অপশন মেনু আছে, এর মধ্যে আমরা পেমেন্ট ট্রান্সফার, পেমেন্ট অবলিক ট্রান্সফার, এই অপশনটা ইউজ করব। দেখুন, পেমেন্ট অবলিক ট্রান্সফার মানে আপনি কোনো থার্ড পার্টিকে বা যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে বা যে কোনো ব্যক্তিকে আপনি পে করতে পারেন, সেই সংক্রান্ত যাবতীয় অপশন এখানে রাখা আছে। তো প্রভিডেন্ট ফান্ড অথরিটিকেও যদি আপনি পে করতে চান, তারও অপশন এখানে রাখা আছে। দেখুন, পে ইপিএফ, একদম সেকেন্ড টেবিল, লাস্ট কলাম, লাস্ট রো, পে ইপিএফ। আমরা পে ইপিএফ এ ক্লিক করছি। পে ইপিএফ এ ক্লিক করলে দেখুন আপনাকে TRRN নাম্বার চাওয়া হয়েছে। তো TRRN নাম্বার কি জিনিস, তার ফুল ফর্ম হলো টেম্পোরারি রিটার্ন রেফারেন্স নাম্বার। অর্থাৎ আপনি যখন রিটার্ন বা ইসিআর, আমরা ইসিআর সম্বন্ধে আগেই বলেছি, সুতরাং আমরা বিশেষ করে ডিসকাশনে, ডিটেলস ডিসকাশনে এই মুহূর্তে যাচ্ছি না। ইসিআর যখন আপনি জেনারেট করবেন, ইসিআর জেনারেট করার সময় যে আপনার পিডিএফ কপি জেনারেট হচ্ছে, যখন আপলোড করার পরে তাতে যে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, সেই টোটাল অ্যামাউন্টটাই আপনাকে পে করতে হবে। কিন্তু এই অ্যামাউন্ট পে যা করতে হবে তা ওই পেজেই দেখুন TRRN নাম্বার উপরে লেখা আছে। ওই TRRN নাম্বার আপনি এখানে দেখে দেখে এখানে পুট করে দিন। আমি এটা TRRN নাম্বার যখনই দেব, তারপর সাবমিট করব, তখন আপনার পেমেন্ট প্রসিডিওর স্টার্ট হবে। তো এক্ষেত্রে TRRN নাম্বার দিলেই দেখবেন যাবতীয় ডিটেলস চলে এসছে। আপনাকে অনেক কিছু ইনফরমেশন আর ইনপুট করতে হবে না, আর কিছু সামান্য ইনফরমেশন থাকবে যা খুব সিম্পল, আপনি নিজে প্রসিড করে নিতে পারবেন। আমাকে এক্ষেত্রে আর বিশেষ কিছু বলার দরকার নেই। এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যা কিছু আমরা কোর্স করেছি বা শিখেছি, তাতে আমার মনে হয় এটা এরপরে আর প্রসিড করার জন্য আপনাকে বিশেষ কিছু বলতে হবে না। তো চলুন, এটা ফার্স্ট ক্যাটাগরিক্যাল গেটওয়ে পেমেন্ট কমপ্লিট, দ্যাট ইজ যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আপনার অ্যাকাউন্ট থাকে। নেক্সট আমরা ফিরে যাই সেকেন্ড ক্যাটাগরি, যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট না থাকে। আমি একটা স্টেপ আগে থেকে আবার যাচ্ছি, অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটিতে ক্লিক করলাম। দেখুন, আমরা সেকেন্ড অপশন ইউজ করছি বিকজ আমার ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো সেকেন্ড অপশন ক্লিক করলাম। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। এটা দেখুন, এটা লেখা আছে আমি যে কথাগুলো বলেছিলাম।
পরিষ্কার লেখাই আছে। আমরা কনসেপশন ক্লিয়ার থাকার জন্য আপনি আমার কথা শুনলেও এগুলো একবার পড়ে নেবেন, খুব সুবিধা হবে। একবারই পড়বেন, পড়লে বুঝতে পারবেন। আপনাকে ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে এগ্রি হতে হবে এবং তারপর আপনি প্রসিড করুন। দেখুন সেই একই জিনিস এখানেও আমরা প্রথম স্টেজে ফার্স্ট ক্যাটাগরি পেমেন্টের যে প্রসিডিওর ছিল তাতে আমরা যেখানে রিচ করেছিলাম আমরা এক্ষেত্রেও সেখানেই রিচ করলাম। TRRN নাম্বার চাওয়া হয়েছে, ব্যাংক চেয়েছে, টেম্পোরারি রিটার্ন রেফারেন্স নাম্বার আপনি দিয়ে দিন এবং এই ক্যাপচাটা এখানে প্রেস করে দিন, টাইপ করে দিন, তারপর আপনি সাবমিট করুন। আর নেক্সট স্টেপ এটা আর আশা করি বলার দরকার নেই, এই উভয় ক্ষেত্রেই মোরাললেস সেম। তো এটা আমাদের এইভাবে আপনারা পিএফ কন্ট্রিবিউটরি অ্যামাউন্ট পে করবেন। একদম ক্লিয়ার? আশা করি এই মুহূর্তে কোনো কোশ্চেন আপনারা ফেস করবেন না। যদিও থাকে কোনো প্রবলেম নেই, আমি লাস্ট কোয়ারি স্টেজে এটা নিয়ে আবার এগুলো ডিসকাস করব। তো অনলাইন পেমেন্ট প্রসিডিওর এই মুহূর্তে কমপ্লিট। আপনারা এভাবেই অনলাইন পেমেন্ট করবেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমরা ফিরে যাচ্ছি আমরা আমাদের যে মেন আলোচনার পয়েন্টে ছিলাম, তা হলো অনলাইন পেমেন্ট অফ পিএফ কন্ট্রিবিউশন ইজ নাও কমপ্লিটেড। আমরা একটু পরে ফিরে আসবো আরো দুটো পয়েন্ট নিয়ে, তা হলো ইউএএন কি জিনিস, ইউএএন কিভাবে অ্যাক্টিভেট করবেন, জেনারেট করবেন, কেওয়াইসি লিংক এন্ড আধার লিংক আপনি ইউএএন এর সাথে করবেন। তো এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস ফিরে আসবো জাস্ট কিছুক্ষণ ব্রেকের পরে, 5 মিনিটস ব্রেকের পরে আমরা ফিরে আসবো। তবু একটা স্ট্রাকচারাল আইডিয়া আপনারা রাখতে পারেন। এই মুহূর্তে স্ক্রিনে যাচ্ছে দেখুন, আমার মনে হয় খুব বিশেষ কিছু বলার দরকার নেই, আমরা দেখলেই বুঝতে পারবেন। আওয়ার সার্ভিস, তারপর ফর এমপ্লয়ার্স এর পরিবর্তে ফর এমপ্লয়িজ এবং তারপর তার আন্ডারে ইউএএন নাম্বার, ই সেবা ক্লিক করলে আপনার ইউএএন এর সংক্রান্ত যাবতীয় অপশন ওখানে আসবে। অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা আমরা ডিসকাস করব বলেছিলাম তা হলো আপনার পিএফ অ্যামাউন্ট কিভাবে উইথড্র করবেন এমপ্লয়ার সিগনেচার ছাড়া। আমরা ডিটেলস আসবো, কিন্তু একটু স্ট্রাকচারাল আইডিয়া আপনি পেতে পারেন আমাদের স্ক্রিন থেকে। দেখুন এখানে প্রসিডিওর গুলো আপনাকে শো করছে। দেখুন আওয়ার সার্ভিসে ক্লিক করব, তারপর ফর এমপ্লয়ার্স এর পরিবর্তে ফর এমপ্লয়িজ এ ক্লিক করব, তারপর আমরা ইপিএফওর অফিস আপনার লোকেশন ওয়াইজ আপনি জেনে নিন কিভাবে জানবো, এবং ফোর্থ স্টেজ আপনি কোন ফর্ম সাবমিট করবেন, ক্লেম ফর্ম সাবমিট করবেন তাও আপনি জেনে নিন কিভাবে জেনে নেব, আমরা সেটাও ডিটেলস ডিসকাশনে আসবো। সুতরাং আমরা দুটো স্টেজ, দুটো পয়েন্ট বাকি রইল। আফটার 5 মিনিটস ব্রেক আমরা ফিরে আসছি। তো আরেকটা কথা একটু বলে দিই যে আমরা নেক্সট যাবতীয় যে পিএফ ফর্মস গুলো আছে, বিকজ এটা রিলেটেড আজকের সাথে, তাই আমি বলে দিচ্ছি। তো এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে বসবো আরেকবার। আমাদের ফিরে আসছি আমরা সেকেন্ড এবং থার্ড পয়েন্ট ডিসকাশনের জন্য। বন্ধু